ফাহমিদুল ওয়েলকাম টু মাদারল্যান্ড এমন উচ্ছ্বসিত স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফুল, স্কার্ফ ও ভালোবাসা নিয়ে ইতালিয়ান প্রবাসী মিডফিল্ডার ফাহমিদুল ইসলামকে বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ও জাতীয় দলের সমর্থকরা। আসন্ন এশিয়া কাপ বাছাই পর্ব সামনে রেখে 30 মে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে প্রাথমিকভাবে ডাক পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে আজ সকালেই ঢাকায় পা রাখেন ফাহমিদুল। সকাল 8টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোম থেকে ঢাকায় এসে পৌঁছান এই প্রতিভাবান মিডফিল্ডার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রটোকল অফিসার। এরপর আনুষ্ঠানিকতা শেষে তাকে সরাসরি জাতীয় দলের হোটেলে নিয়ে যাওয়া হয়। জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনায় খুশি ফাহমিদুলের আগমনে শুধু একজন খেলোয়াড় প্রত্যাবর্তন নয়, বরং এক দীর্ঘ বিতর্কের অবসান বলেই মনে করছেন অনেকেই। চলতি বছরের মার্চে সৌদি আরবের ক্যাম্পে অনুশীলনে থাকলেও কোচ হেভিয়ার ক্যাবরেরা তাকে মূল দলের স্কোয়াডে রাখেননি। এই সিদ্ধান্ত ঘিরে বাফুফে ও দেশের ফুটবল অঙ্গনে দেখা দেয় তীব্র সমালোচনা, রীতিমতো আন্দোলনের নামে সমর্থকরা। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বাফুফের সভাপতিকে তলব করেন। বাফুফের অনেক কর্মকর্তা তখনও বিস্ময় প্রকাশ করেছিলেন ফাহমিদুলকে বাদ দেওয়ার সিদ্ধান্তে। জাতীয় দলের কমিটির বৈঠকেও কোচকে মুখোমুখি হতে হয়েছিল কঠিন প্রশ্নের। সব মিলিয়ে প্রবল চাপের মুখে অবশেষে ফাহমিদুলকে দলে দেখেছেন কোচ ক্যাবরেরা। এবার আর কোনো দোটানা নয়, ফাহমিদুল আনুষ্ঠানিক ক্যাম্পের শুরুর আগেই হাজির। প্রাথমিক দলে তার অন্তর্ভুক্তি যেন এক নতুন অধ্যায়ের সূচনা। সমর্থকদের আন্দোলন সফল হয়েছে এবং জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের পথে ফাহমিদুল ইসলাম অনেকটাই এগিয়ে। এশিয়া কাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে 30 মে, যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে গঠিত হচ্ছে মূল দল। আজই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ফাহমিদুলের আগমন ইতিমধ্যে দল ও সমর্থকদের মাঝে বাড়িয়েছে আশার আলো। সাইদ ইবনে শামস, অফসাইড।